বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে সরকারি কর্মচারীরা রাজপথে বা সচিবালয়ে বিক্ষোভ করলে তাদের চাকরি যাবে বিনা তদন্তেই। অর্থাৎ সরকারি চাকরিজীবীরা কোনো ক্রমেই রাজপথে বা সচিবালয়ে বিক্ষোভ মিছিল অথবা অবস্থান আন্দোলন করতে পারবেন না। এটা করা হচ্ছে 2018 সালের এ বিষয়ে বিশেষ আইন এবং 1979 সালের এই আইন ছিল এবং এই আইনের আওতায় সরকারি কর্মকর্তা বা অন্যান্য যারা আছেন তারা কেউই এখানে এই ধরনের মিছিল বিক্ষোভ করতে পারবেন না। এর পেছনে কারণ দেখানো হচ্ছে যে সরকারি কর্মচারীরা এ ধরনের আচরণ করলে প্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং বিভিন্ন মন্ত্রণালয়ে কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে যায়, যার ফলে কর্মচারীরা তাদের অধিকার এবং তাদের যে দাবি সেগুলো তারা এভাবে প্রকাশ করতে পারবেন না। সেজন্য অন্য কোনো উপায় তারা অবলম্বন করতে পারবেন। আমি মনে করি এই তদন্তে ছাড়াই যদি তাদের বিরুদ্ধে যদি এরকম ব্যবস্থা নেওয়া হয় তাহলে আত্মপক্ষ সমর্থনের কোনো উপায় থাকবে না। অর্থাৎ তদন্ত ছাড়া কিভাবে আপনি বুঝবেন যে এই সরকারি কর্মচারী তিনি আন্দোলনে ছিলেন বা বিক্ষোভে ছিলেন? অর্থাৎ যিনি বলবেন বিক্ষোভে ছিলেন তিনি যদি ঠিক না বলেন, অতএব তদন্ত ছাড়া যদি কোনো কারো বিরুদ্ধে এই ধরনের চাকরিচ্যুতি ঘটে, এটা গণতান্ত্রিক যে অধিকার সেটার থেকে এই কর্মচারীরা তাদের অধিকার তারা পাবে না। অর্থাৎ এটা একটা আমি মনে করব স্বাধীন যে মতামত দাবি তুলে ধরা এবং অধিকার নিশ্চিত করার পথ অনেকটা রুদ্ধ হয়ে যাবে। তাই গণতান্ত্রিক যে অধিকার সেটাকে সমুন্নত রাখতে এ ধরনের আন্দোলনকে নিরুৎসাহিত করা বা আন্দোলন না করতে দেওয়া এটা কোনো গণতান্ত্রিক পদ্ধতি নয়। তাছাড়া কর্মচারীদের অবশ্যই কোনো না কোনো দাবি তাদের থাকবে এবং সেটা কিভাবে তারা আদায় করবেন বা পাবেন সেটা তাদেরকে বলে দেওয়া যায়। আর একটা বিষয় জানা গেছে যে সমস্ত কর্মচারীরা নিজেই অনুপস্থিত আছেন তাদের চাকরি থাকবেন না, তারা চাকরি হারাবেন। আর যারা কাউকে অনুপস্থিত থাকতে উৎসাহ দেবেন তারাও চাকরি হারাবেন। অর্থাৎ প্রশাসনে অথবা সরকারি কর্মকর্তাদের মধ্যে এক ভীতি এবং অগণতান্ত্রিক চর্চা শুরু হতে যাচ্ছে। যদিও এখনও পাশ হয়নি, তবে মন্ত্রিসভায় উঠবে এই
বিলটি এই সুপারিশ, এবং সেখানে কি হয় তখনই বোঝা যাবে যে কি হচ্ছে। তাই সরকারি কর্মচারীরাও দেশের মানুষ, তাদের অধিকার আছে এবং তারা আন্দোলন করতে পারবে, এটাই তাদের অধিকার। ধন্যবাদ।